এভাবে জাস্ট তলিয়ে যেতে পারে, 2 ঘন্টা পরে তাকে উদ্ধার করা হবে। এবারে জল খেতে আরম্ভ করলো, ওর নাক দিয়ে নিঃশ্বাস নিতে আরম্ভ করলো। এই যে নিঃশ্বাস যখন জোরে টানছে তখন তো ওখানে তার অক্সিজেন নেই, ওখানে আছে বালি আর মানে জল। নিশ্চয়ই কোন একটা কিছুকে গোপন করবার চেষ্টা করা হচ্ছে পরিকল্পিতভাবে। বেরিয়ে আসলো রাহুল মৃত্যুর ফরেনসিক তৃতীয় রিপোর্টটি। আসল সত্যটা কি তাহলে? হ্যাঁ ভিউয়ার্স, রাহুলের মৃত্যুর আসল সত্যতা জানলে আপনার গায়ের রোম শিউরে উঠবে। কে সেই অদৃশ্য ব্যক্তি যার কারণে ঘটনাটি শুধুমাত্র ঘুরপাক খাচ্ছে? কিসের শত্রুতার জেরে রাহুলকে অকালে হারিয়ে যেতে হলো? আজকের এই ভিডিওতে সকল সত্যতা উন্মোচন করা হবে, তাই সবার প্রতি আমার রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সমুদ্রের তালসারিতে রাহুলের মৃত্যুর যে বর্ণনা দেওয়া হয়েছিল, যার রিপোর্টের সাথে কোনো রকম মিল ছিল না। এক একজন এক এক রকম মন্তব্য করছেন, একবার এক এক কথা বলছেন, অথচ পোস্টমর্টম রিপোর্টে কথা বলছে অন্যটা। আর এতে সন্দেহের জটটি আরও বেড়ে যায়। তবে এর মধ্যে সবচেয়ে আশ্চর্য বিষয় সেটি হলো রাহুলের সহশিল্পী, যে কিনা রাহুলের সাথে জলে ডুবে গেল, সেটাই আজ পর্যন্ত মুখ খুলছে না। রাহুলের মৃত্যুর পর দিন থেকে সেটাও উদা হয়ে গেল। অন্যদিকে ধারাবাহিক নাটক বলে বাবা পার করে গা প্রযোজনা সংস্থা যে তথ্যগুলো দিল তা কোনোটাই মিলছে না রিপোর্টের সাথে। প্রযোজনা সংস্থার এই তথ্যগুলো যেন রাহুলের মৃত্যুর রহস্যটা আরও বেশি গুণ বাড়িয়ে দেয়। তবে সবচেয়ে অবাক করা বিষয়টি হলো, সে বলে বাবা পার করে গা ওয়েব সিরিজের সমস্ত আর্টিস্টরা বলছে শুটিংয়ে পানিতে নেমে কোনো স্ক্রিপ্ট ছিল না। সেখানে রাহুল কেন সমুদ্রে থাকবে? রাহুল তো কোনো রিলসের ভিডিও করতেও যায়নি যে সমুদ্রে পানিতে থেকে ভিডিওটি তৈরি করবে। কোন মাস্টার মাইন্ড এই প্ল্যানটি করে রাহুলকে দুনিয়ার থেকে সরিয়ে দেওয়া হয়েছে? এটা একমাত্র বলতে পারবে অভিনেত্রী শ্বেতা এবং ড্রোন ক্যামেরার কিছু ফুটেজ। তো ভিউয়ার্স, পুরো ঘটনাটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।